হ্যালো এভরিওয়ান, এডুব্লুমসের লার্নিং প্ল্যাটফর্মে সকলকে আবারও স্বাগত জানাই। তোমরা যারা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে রয়েছো তারা নিশ্চয়ই আগে এই পোস্টারটা দেখেছো, আজকে সকাল থেকে এই পোস্টারটা দেখছো যে 3 দিনের একটা রিসার্চ বেসড ওয়েবিনার আমরা করতে চলেছি এবং সেটা হতে যাচ্ছে সম্পূর্ণভাবে ইউজিসি নেটের অ্যাসপিরেন্টদের জন্য। যারা তোমরা ইউজিসি নেট পড়াশুনো করছো এবং নেটের জন্য পড়ছো, তোমাদের চিন্তা ভাবনাগুলোকে বদলে দেওয়ার জন্য, তোমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে বদলে দেওয়ার জন্যই আসলে এই আয়োজনটা করা হয়েছে এবং পাথ টু জিআরএফ এডুব্লুমসের যৌথ উদ্যোগে আমি এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তিনটে সেশনে আমরা এটাকে ভাগ করব। এই সেশন 3টের বিষয় কি হতে যাচ্ছে সেটাই হচ্ছে এই ভিডিওর আলোচনার বিষয়। এই 3টে সেশনে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটাই হবে এই ভিডিওর বিষয়। অতএব এই ভিডিওটাকে ভালো করে তোমাদের আগে দেখা উচিত, জানা উচিত, যে কারণে এই যে এই ভিডিওটাকে আমি খুব ছোট্ট রাখছি যাতে করে তোমাদের একবারে দেখে নিতে অসুবিধা না হয়। আমরা মাস্টার ডিগ্রি পাশ করি এবং মাস্টার ডিগ্রি পাশ করার পরে আমরা নেটের পড়াশোনা শুরু করি। মাস্টার ডিগ্রি পাশ করার পরে আমাদের মনে হয় যে এবার পিএইচডির জন্য পড়া দরকার বা পিএইচডি আমাদেরকে করতে হবে এবং তার জন্য নেট পাসটা প্রয়োজন। অতএব আমরা পড়াশোনা শুরু করি, কিন্তু কিভাবে পড়বো, কিভাবে পড়া উচিত বা এক্স্যাক্টলি আমার লক্ষ্যটা কি, এটা কি আমরা সত্যি জানি? এই যে তোমরা আজকে যারা ভিডিওটা দেখছো, তোমরা কতজন বলতে পারো যে আমার ওই বছরের ওই পরীক্ষাটা হচ্ছে লক্ষ্য, অর্থাৎ আমার টার্গেট ইয়ার বা টার্গেট পরীক্ষা হচ্ছে ওই পরীক্ষাটা, অর্থাৎ জুন 2025 হোক, ডিসেম্বর 2024 হোক, ওই পরীক্ষায় আমি আমার জিআরএফটা বা আমার নেটটা ক্র্যাক করে নিয়ে বেরিয়ে যাব। আমার বিশ্বাস তোমরা বেশিরভাগ জনই এই কথাটা বলতে পারবে না জোর দিয়ে, কারণ আমাদের পড়াশোনার যে স্ট্র্যাটেজি থাকে সাধারণত, যে ছাত্রছাত্রী আমরা দেখেছি এবং আমরা দীর্ঘদিন ধরে তোমরা শুনে এসছো যে পাথ টু জিআরএফ একটা রিসার্চ কন্ডাক্ট করাচ্ছে। বিগত 3 বছর ধরে একটা রিসার্চ আমরা যখন থেকে পড়ানো শুরু করেছি তখন থেকে আমাদের মনে হয়েছে যে একটা রিসার্চ থাকা দরকার এই বিষয়ে, যে নেটের পরীক্ষার্থীরা যারা পড়াশোনা করছে পশ্চিমবঙ্গ থেকে, বিশেষত যারা নেট দিচ্ছে, নেট পড়ছে, কারণ অন্য ডেমোগ্রাফির জন্য বিষয়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে কিন্তু পশ্চিমবঙ্গের পপুলেশনের জন্য যা সত্যি সেটা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যের জন্য সত্যি নয়। তার কতগুলো বিশেষ কারণ রয়েছে, রিসার্চ বেসড কতগুলো কারণ রয়েছে, যে কারণে আমরা একটা এজেন্সিকে হায়ার করি এবং তারা আমাদের ছাত্রছাত্রী, বাইরের ছাত্রছাত্রী সব মিলিয়ে অ্যাপ্রক্স 7200 পার্টিসিপেন্টের উপর, 7200 নেটের অ্যাসপিরেন্টের উপর তারা একটা রিসার্চ চালায় এবং তারা নির্দিষ্ট সময় রিসার্চ করে আমাদের হাতে এই রিসার্চটা তুলে দেয়। এবং সেখানে কিছু চাঞ্চল্যকর তথ্য আমরা পাই যে পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি 85 থেকে 95 হাজার ছাত্রছাত্রী নেট পরীক্ষা দেয়। অর্থাৎ আমাদের যে টোটাল নেটের পপুলেশন এবারে যেমন জুন 2024-এ সেটা ছিল 11 লাখ, কাছাকাছি 11 লাখ ছাত্রছাত্রী ছিল। এবার তাহলে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ থেকে সেখানে যোগদান হচ্ছে মোটামুটি 85 থেকে 95 হাজার ছাত্রছাত্রী গড়ে প্রত্যেকবার নেট দেয়। তাহলে সেক্ষেত্রে এই 85 থেকে 95 হাজারের মধ্যে আমরা 7200 আনকন্ডিশনড পার্টিসিপেন্ট আমরা চুজ করেছিলাম এবং তোমরা হয়তো নিজেরাও এই গবেষণার অংশ হয়েছে জেনে অথবা না জেনে। আমাদের ছাত্রছাত্রীরাও হয়েছে এবং বাইরের ছাত্রছাত্রীরাও হয়েছে যারা আমাদেরকে এখানে নেট পড়বার জন্য ফোন করে, হয়তো ভর্তি হয় না, শুধুমাত্র ফোনই করে কোনো তথ্য জানবার জন্য। তাদের কথাবার্তা বা আমাদের যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে, একটা হিউজ সংখ্যক যারা মক টেস্ট দিতে আসে, কিছুটা সংখ্যক তারা পড়াশুনো করতে আসে, গোটা বছর ধরে আমাদের সঙ্গে পড়াশুনো করে, তাদের কাজ কারবার, গোটা বছর ধরে তাদের প্রিপারেশনের পদ্ধতি, তাদের পরীক্ষা দেওয়ার পদ্ধতি, এই এত অ্যাসপেক্ট নিয়ে আমরা একটা গবেষণা করিয়েছি এবং সেই গবেষণায় একটা বিশেষ চাঞ্চল্যকর তথ্য আমরা পাচ্ছি যে যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেয় তাদের 62% তাদের কোনো টার্গেট ইয়ার নেই, যে আমি ওই পরীক্ষাটাকে আমি ক্র্যাক করব। আমার 2024-এর ডিসেম্বর পরীক্ষাটা হচ্ছে টার্গেট এবং আমি চেষ্টা করব যাতে ওই পরীক্ষাটাই আমার ক্র্যাক হয়ে যায়। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করে, কিভাবে পরীক্ষা দেয়, দেখো ব্যক্তিগতভাবে কেউ নিও না বিষয়টাকে, কিন্তু এটা কিন্তু খুব সত্যি কথা এবং রিসার্চ ডেটা বলছে যে 62% নেট অ্যাসপিরেন্ট এইভাবেই ভাবে যে আমি জুন 2024 দিলাম, এরপর আমি পরীক্ষা দেব
ডিসেম্বর 2024, সেটাও যদি না হয় তাহলে জুন 2025, আবার ডিসেম্বর 2025। ঠিক এই পদ্ধতিতে পড়াশুনো করতে করতে আমাদের দেখা সর্বোচ্চ 2015 সালে মাস্টার ডিগ্রি পাশ করেছে এবং 2015 সাল থেকে 2025 ঢুকতে চললো। এই 10 বছর ধরে পরীক্ষা দিয়ে চলেছে, অলরেডি দুটো সিলেবাস চেঞ্জ সার্ভাইভ করেছে, এরকম ছাত্রছাত্রীও কিন্তু আছে। ফলত এই তো একটা দিক বটেই। এছাড়া যারা অলরেডি নেট পাস করে গেছো, তাহলে তাদের ক্ষেত্রে তাদের লক্ষ্যটা জিআরএফ হওয়া উচিত। তাদেরও কিছু ভুল ধারণা, ভ্রান্ত ধারণা থাকে। নেটের ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গের নেটের ছাত্রছাত্রীরা বেশ কিছু মিথ্যে, বেশ কিছু গুজব নিয়ে তাদের স্ট্র্যাটেজি সাজায় এবং সেইভাবেই পড়তে শুরু করে। কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রচুর নেট পড়ানোর ইনস্টিটিউশন রয়েছে। আমি কাউকে খারাপ বা ভালো বলছি না, কিন্তু এই যে এত সংখ্যক ইনস্টিটিউশন যে তৈরি হয়েছে, তাদের কতজনের লক্ষ্য যে আমার এটাই পেশা হতে যাচ্ছে এবং আমরা এইভাবেই কাজ করব, আমরা এই পপুলেশনটাকে নিয়ে এটাকে নিয়েই এগোব। বেশিরভাগই যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে, ঠিক যেমন আমরা চ্যানেল করেছি, আমরা পড়াচ্ছি, আমাদের ইনস্টিটিউশন রয়েছে, ঠিক সেরকম ভাবেই প্রচুর, দেখো দীর্ঘদিন ধরে এসএলএসটি হয়নি পশ্চিমবঙ্গে। একদম বাস্তব ফ্যাক্ট আমি তোমাদেরকে বলছি যে দীর্ঘদিন ধরে এসএলএসটি হয়নি। অতএব এসএলএসটি হয়নি, সেট পাস করে গেছি, নেট পাস করে গেছি, এবার আমি পড়াতে পারি। ব্যাপারটাকে বুঝতে পারছো তোমরা? যে আমি নেট পাস করে গেছি, আমি সেট পাস করে গেছি, আমি এবার পড়াতে পারি। তাহলে এই যে এই পপুলেশনটাও হয়তো পড়াশোনা নিজেরা এইভাবেই করেছে যে বছরের পর বছর দিয়ে যাব এবং সেটাকে কোনো একবার গিয়ে পাশ করে যাব, কোনো একবার জুয়া খেলায় আমার চাল চলে যাবে এবং সেখানে গিয়ে আমি পাশ করে গেছি, এবার আমি পড়াতে পারি। সত্যি কি এটা করা যায় কি না যায়, কতটা এথিক্স এর মধ্যে রয়েছে আমি এই বিষয়ে যাচ্ছি না। আমরা যথেষ্ট এথিক্যালি কাজগুলো করতে চেষ্টা করি। তোমরা যারা নতুন এই চ্যানেলে, প্রচুর নতুন ছাত্রছাত্রী এই চ্যানেলে আসছো, তোমরা নতুন রয়েছো এখানে, তোমরা আরো কিছুদিন আমাদের কাজকর্ম দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমরা যে কাজটা করছি, আমরা এটা জেনেই করছি যে এটাই আমরা ভবিষ্যতেও করব, এটাই আমাদের প্রফেশন। আমরা এইভাবেই এই কাজটাকে করছি, অর্থাৎ প্রফেশনালি একটা কাজ এবং তার প্রফেশনালি এথিক্যালি কিছু কন্ডাক্ট করার নিয়ম আছে, সেইভাবেই আমরা কাজগুলোকে করি। বলতো যে কারণে আমরা যেহেতু এই পপুলেশনটাকে পড়াচ্ছি, এই পপুলেশনটাকে পাস করাচ্ছি এবং আমাদের সাকসেস রেট বাড়ানো, এটা যেমন তোমাদের ঠিক যেমন লক্ষ্য, তোমাদের সাকসেস বাড়ানো, তোমরা সাকসেস হতে চাও, আমরাও সাকসেস হতে চাই আমাদের জায়গা থেকে, আমাদের কাজ করে। এবার সেটাতেই যদি আমরা মহারথী হাসিল করতে চাই, আমরা যদি মহারথী হতে চাই এই কাজে, তাহলে সেক্ষেত্রে আমাদের আবশ্যিকভাবে প্রয়োজন একটা রিসার্চ কন্ডাক্ট করার, যে ছাত্রছাত্রীরা কিভাবে ভাবে, কিভাবে তাদের চিন্তা ভাবনাগুলো কাজ করে, কিভাবে তারা প্রস্তুতি নেয়। আজকের ভিডিওটাকে আমি দীর্ঘ করছি না, খুব শীঘ্রই তোমরা নোটিশ পাবে। আমাদের এই সপ্তাহের মধ্যেই প্রথম সেশন আসতে চলেছে। এই যে আমাদের ওয়েবিনারটা, আমরা 3টে সেশনে এটাকে ভাগ করছি। প্রথম সেশনের বক্তব্য হবে যাদের লক্ষ্য হচ্ছে জিআরএফ, অর্থাৎ এখানে দুটো পপুলেশন থাকবে। এখানে দুটো পপুলেশনের জন্য আমি কথা বলবো। এক, যারা একদম নতুন পড়াশুনো করছে, জানে না যে কি করতে হবে বা কিভাবে পড়াশুনো করতে হবে, তাদের মাথার মধ্যে একরকম চিন্তা ভাবনা ঘোরে। আর আরেকটা পপুলেশন এখানে আমরা পাবো যারা অলরেডি নেট পাস করে গেছে, জিআরএফ এর জন্য পড়াশুনো করছে, এই পপুলেশন যাদের লড়াইটা হচ্ছে জিআরএফ এর জন্য। এবার কাদের লড়াইটা জিআরএফ এর জন্য এক্সাক্ট, কাদের লড়াইটা নেটের জন্য হওয়া উচিত, এটাও একটু বলে দেওয়া দরকার। দেখো, যাদের বয়স আছে নেট দেবার এবং জিআরএফ পাবার, তারা কিন্তু সকলেই জিআরএফ এর জন্য অ্যাটেম্প নেওয়া শুভকর এবং আমি মনে করি সেটাই করা উচিত, যে তার লক্ষ্যটা জিআরএফ পাওয়া এবং জিআরএফটাই তার সর্বোচ্চ চাহিদা হওয়া উচিত। যে ছেলেটি বয়স আছে, যে মেয়েটির এখনো বয়স আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের শুধু লক্ষ্যটা হচ্ছে যে একটা নেট পেয়ে যাওয়া। হয়তো তিনি কোনো চাকরি করছেন, কোনো চাকরিতে অলরেডি রয়েছেন, তার প্রমোশনের প্রয়োজন, একটা নেট
সেখানে তাকে হেল্প করতে পারে, বা তিনি প্রমোশনের জন্য একটা পিএইচডি করতে চান। অনেকে হয় কোন স্কুল শিক্ষক রয়েছেন, তিনি নেট পাস করে গিয়ে তিনি একটা পিএইচডি করতে চান, এটাই তার লক্ষ্য, এইটুকুই তার লক্ষ্য। তো তিনি যেহেতু চাকরি করছেন, তার জেআরএফ এর প্রয়োজন নেই, তাই তারা এখান থেকে বাদ থাকছে। তাদের চিন্তা ভাবনাটা হবে শুধু নেট কেন্দ্রিক। আমরা আরেকটা সেশন করব, 3টে সেশনের কথা বললাম। প্রথমটা হবে শুধুমাত্র জেআরএফ দের জন্য, দ্বিতীয়টা হবে শুধুমাত্র যারা নেটকে লক্ষ্য করছে তাদের জন্য, আর তৃতীয় যে সেশনটা হবে সেটা হচ্ছে লক্ষ্যভেদের উপায়। অর্থাৎ আমরা যদি 3টে সেশনের নামকরণ এইভাবে করতে চাই যে প্রথম সেশন হবে লক্ষ্য যাদের জেআরএফ, দ্বিতীয় সেশনের নাম হবে লক্ষ্য যাদের নেটসেট, এবং তৃতীয় সেমিনার হবে, তৃতীয় ওয়েবিনার হবে, তৃতীয় সেশন হবে সেখানে বা লক্ষ্যভেদের উপায়। এই 3টে সেশনকে নিয়ে আমরা কন্ডাক্ট করতে চলেছি। আমরা চাইছি যে এখানে সর্বোচ্চ পপুলেশন আসুক এবং তাদের পড়াশোনার যে ধরন ধারণ, তাদের পড়াশোনার যে রীতি এখন তারা পড়াশোনা করছে সেটার বদল ঘটুক। আমার বিশ্বাস তোমরা যদি এই সেশনগুলোকে অ্যাটেন্ড করো, এই সেশনগুলোতে থাকো, তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। কিন্তু এটা মাথায় রেখো যে আমি এটা কোনো রিল ভিডিও বানাচ্ছি না, 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে। একটা রিসার্চ পাবলিশ করতে যাচ্ছি, একটা রিসার্চকে আমি তোমাদের সামনে রাখছি। হ্যাঁ, সামগ্রিক রিসার্চটা নয়, সেখানে অনেক কথা রয়েছে, অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়কে আমরা দেখেছি, যেগুলো তোমাদের প্রয়োজন আমি সেটুকুই বলবো। এবং আমার বিশ্বাস যে তোমরা যারা এই সেশনটাতে আগ্রহী, তোমরা যারা এই সেশনটাতে থাকতে চাও, তারা অবশ্যই যখন এই সেশন হবে তখন তোমরা নিজেদের খাতা, কলম, হেডফোন ইত্যাদি নিয়ে বসবে, যাতে করে এই সেশনগুলো চলাকালীন তোমাদের ডিস্ট্রাকশন না আসে। এবং এটা আমার বিশ্বাস যে তোমরা যদি এটাকে খুব ভালো করে ফলো করো এবং এটাকে তোমরা যদি একবার শোনো, তাহলে তোমরা যেভাবে পড়ছিলে, যেভাবে তোমরা নেট পরীক্ষাকে দেখছিলে, তোমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক বদলে যাবে। এবং আমার বিশ্বাস যে তোমরা যেটাকে পাহাড় প্রমাণ কঠিন বলে মনে করো, সেটা আশা করি তোমাদের জন্য সহজ করতে পারবো। এবার যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা হেটেরোজেনাস গ্রুপ, অর্থাৎ এখানে বিভিন্ন সাবজেক্টের ছেলেমেয়েরা রয়েছে। আমরা যখন রিসার্চ করেছিলাম 7200 পার্টিসিপেন্ট নিয়েছিলাম, সেটা কিন্তু আনকন্ডিশনড পপুলেশন ছিল, অর্থাৎ সেখানে বিভিন্ন সাবজেক্টের ছাত্রছাত্রীরা এখানে এসেছিল। এবার বিভিন্ন সাবজেক্টের নেটের কিন্তু লক্ষ্যগুলো আলাদা আলাদা হয়, লক্ষ্যগুলো বদলে যায় কাট অফ অনুযায়ী। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই তোমরা এই ভিডিও লাইক করো, শেয়ার যদি নাও করো, লাইক যদি নাও করো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোন সাবজেক্ট এবং তোমাদের লক্ষ্যটা কি। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের জন্য কতটুকু আমার বলা প্রয়োজন। তাহলে আমি আমার সেমিনারের পিপিটি যেটাকে আমি রেডি করব, সেটাকে আমি নির্দিষ্ট জায়গায় বাঁধতে পারবো। এবং সকলের জন্য একটা জেনারেলাইজ কথা বলে দেওয়া তো ঠিক নয়, প্রত্যেকের নিড আলাদা আলাদা, প্রত্যেকের কাট অফ আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের জন্য আমাকে কিছু কথা বলতে হবে যেগুলো ভিন্ন ভিন্ন হবে। তো কোন কোন সাবজেক্টের জন্য আমি কথা বলবো সেটা যাতে আমি বুঝতে পারি, তার জন্য তোমরা অবশ্যই নিজেদের সাবজেক্ট নিচে কমেন্ট করো। অবশ্যই তোমরা এটা করবে যে নিচে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের যদি মনে হয় যে আমাদের এই উদ্যোগ তোমাদেরকে উপকৃত করবে এবং আরো ছাত্রছাত্রীকে উপকৃত করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এটাকে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো। এবং অবশ্যই তোমরা সেশন শেষ হওয়ার আগে এটাকে লাইক করে যেও। আর তোমাদের কাছে যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে এক্সিস্টেন্স রয়েছে, পেজ রয়েছে, তোমরা যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই এই লিঙ্কগুলোতে ক্লিক করে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে প্রেজেন্স রয়েছে, যে সমস্ত গ্রুপ রয়েছে, সেগুলোতে তোমরা জয়েন করে যাও যতটা শীঘ্রই পারো। তোমরা আরো উপকৃত হবে। পাত্র জিআরএফ সবসময় তোমাদের সঙ্গে থেকে তোমাদেরকে উপকৃত করতে চেষ্টা করে এসছে বিগত 3 বছর, প্রায় 4 বছর হতে চললো আমাদের। তো সেই বিগত 3-4 বছর ধরে আমরা এই উদ্যোগটা চালিয়ে যাচ্ছি। তো তোমরা আমাদের পাশে থাকবে বলে আমরা আশা করব অবশ্যই। ধন্যবাদ সকলকে। আজকের সেশনটা এই পর্যন্ত। শুভরাত্রি।